আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা ক্লাস 4-এর উইংসের পার্ট 2 এর লেসন 5 পড়াবো বলে হাজির হয়েছি। আর এর আগে যা যা পড়ানো হয়েছে সমস্ত কিছু লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে, তোমরা দেখে নিও। আর আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আস্তে আস্তে গোটা বইটা আমরা শেষ করছি। দেখি তোমাদের বইয়ের 93 পেজে কি আছে। আচ্ছা, এখানে একটা গল্প দেখতে পাচ্ছি, একটু গল্পটা পড়ে নিই। রাহুলস আঙ্কেল ইজ অ্যান অ্যাডভেঞ্চারাস ট্রাভেলার। রাহুলের কাকা একজন দুঃসাহসিক পর্যটক। হি ভিজিট মেনি প্লেস। তিনি বহু জায়গায় যান। হি হ্যাজ সিন ফরেস্টস, হিলস, সিজ অ্যান্ড ডেজার্টস। তিনি জঙ্গল, পাহাড়, সমুদ্র ও মরুভূমি দেখেছেন। On his return, he tells Rahul about the place he has visited. ফিরে এসে তিনি রাহুলকে তার দেখা জায়গাগুলির বর্ণনা দিয়েছেন। He says that each place has its own charm. তিনি বলেন যে প্রতিটি স্থানের নিজস্ব সৌন্দর্য আছে। রাহুল লাইকস দ্য ফরেস্ট মোস্ট. রাহুল বন সবচেয়ে বেশি পছন্দ করে। ইট ইজ ফুল অফ বিগ ট্রিজ. বড় বড় গাছ দ্বারা পরিপূর্ণ। ওয়ান ক্যান সি মেনি অ্যানিমেলস দেয়ার. সেখানে প্রচুর পশু দেখা যায়। ইট ইজ ফুল অফ ফ্রেশনেস অ্যান্ড লাইফ. এটি সতেজতা ও জীবনী শক্তিতে পরিপূর্ণ। ডিফারেন্ট ফ্লাওয়ার্স অ্যান্ড অ্যানিমেলস অ্যাডেড বিউটি টু দ্য ফরেস্ট. বিভিন্ন ফুল আর পশু জঙ্গলের সৌন্দর্য বৃদ্ধি করে। সাম ফরেস্ট ইভেন হ্যাভ ওয়াটারফলস অ্যান্ড রিভার ফ্লোয়িং থ্রু দেম. কোনো কোনো বনে ঝর্ণা আছে এবং নদী তাদের মধ্যে দিয়ে বয়ে যায়। His uncle has seen people living in the forest. তার কাকা মানুষজনকে বনে বাস করতে দেখেছেন। These people are very simple and brave. এইসব মানুষেরা খুব সরল ও সাহসী হয়। দেখো, ওটা গল্পটা পড়িয়ে দেওয়া হলো। এরপরে অ্যাক্টিভিটি আছে, কিছু কিছু প্রশ্ন আছে, তার উত্তরগুলো আমরা শিখে নেব। কি প্রশ্ন আছে? Where does রাহুল আঙ্কেল ভিজিট? মানে প্রশ্নটা মানে হচ্ছে রাহুলের কাকা কোথায় গিয়েছিলেন? রাহুলস আঙ্কেল ভিজিটস মেনি প্লেসেস লাইক ফরেস্ট, হিলস, সিজ অ্যান্ড ডেজার্টস. রাহুলের আঙ্কেল বহু জায়গায় গিয়েছিলেন, যেমন জঙ্গল, পাহাড়, সমুদ্র এবং মরুভূমি। হোয়াই ডাজ রাহুল লাইক দ্য ফরেস্ট মোস্ট? রাহুল জঙ্গলকে কেন বেশি ভালোবাসে? রাহুল লাইকস দ্য ফরেস্ট মোস্ট বিকজ ইট ইজ ফুল অফ বিগ ট্রিজ অ্যান্ড হ্যাজ মেনি অ্যানিমেলস. রাহুল জঙ্গলকে বেশি ভালোবাসে কারণ এটি গাছ দ্বারা পরিপূর্ণ এবং এখানে অনেক রকম পশু আছে। হাউ আর দ্য পিপল অফ ফরেস্ট? এই জঙ্গলের লোকেরা কেমন? পিপল অফ দ্য ফরেস্ট আর ভেরি সিম্পল অ্যান্ড ব্রেভ. সেখানকার লোকেরা অনেক সাহসী এবং খুব সরল প্রকৃতির হয়। ঠিক আছে, এরপরে আমরা অ্যাক্টিভিটি 2 এর দিকে এগিয়ে যাব। দেখি অ্যাক্টিভিটি 2 তে কি আছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে। কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট. দেখো, যেটা পড়লাম সেখান থেকে তথ্য নিয়ে এখানে শূন্যস্থান পূরণ করতে বলেছে। রাহুলস আঙ্কেলস ইজ অ্যাডভেঞ্চারাস ট্রাভেলার. রাহুলের আঙ্কেল হলো একজন দুঃসাহসিক পর্যটক। ইন দ্য ফরেস্ট ওয়ান ক্যান সি মেনি অ্যানিমেলস. জঙ্গলে একজন অনেক বেশি পশু দেখতে পারে। দ্য ফরেস্ট ইজ ফুল অফ ফ্রেশনেস অ্যান্ড লাইফ. জঙ্গলটি তরতাজা এবং প্রাণে পরিপূর্ণ। তারপরে দেখো ট্রু ফলস দিয়েছে। পরপর 4টি ট্রু ফলস আছে, আমরা ওগুলো দেখে নিই। রাহুলস আঙ্কেল ডাজ নট ভিজিট এনি প্লেস. বলেছে রাহুলের আঙ্কেল কোনো জায়গায় বেড়াতে যাননি। এটা কি ঠিক? এটা ঠিক নয়, তাহলে এটা হবে ফলস। ফরেস্ট
আর ফুল অফ বিগ ট্রিজ। জঙ্গল হচ্ছে গাছ দ্বারা পরিপূর্ণ। অবশ্যই ঠিক, এটা হবে ট্রু। রাহুলস আঙ্কেল লাইক দ্য সি মোস্ট। রাহুলের কাকা সমুদ্র পছন্দ করেন? তা তো নয়, তিনি জঙ্গল পছন্দ করেন বলেছেন, ওই জন্য এটা ফলস হবে। ওয়ান ক্যানট সি ওয়াটারফলস ইন দ্য ফরেস্ট। আচ্ছা, একজন জঙ্গলে কি ঝর্ণা দেখতে পান না? হ্যাঁ, অবশ্যই পান, তাহলে এটাও ফলস হবে। ঠিক আছে, ট্রু ফলসগুলো তোমাদের বলে দেওয়া হলো। এরপরে দেখি কি আছে। সেন্টেন্স 1, সেন্টেন্স 2, সেন্টেন্স 3, পরপর 3টে সেন্টেন্স বলেছে। আমরা সেন্টেন্সগুলোকে ভালো করে বুঝে নেব। 1 নম্বর সেন্টেন্সে কি বলেছে? আই অ্যাম রিডিং এ বুক। আমি একটা বই পড়ছি। দেখো ছবিতে তাই দেওয়া রয়েছে। সেকেন্ড সেন্টেন্সে কি বলেছে? সি ইজ ড্রয়িং এ পিকচার। সে একটি ছবি এঁকেছে। ঠিক আছে। নাম্বার 3 কি বলেছে? দে আর প্লেইং ফুটবল। তারা ফুটবল খেলছে। দেখো, এখান থেকে আমাদের কিছু শেখানোর চেষ্টা করা হয়েছে, ওটা আমরা ভালো করে বুঝে নেব। ফ্রম দ্য সেন্টেন্স মেনশন উই ফাউন্ড। এই যে সেন্টেন্সগুলো ছিল, এখানে যেটা উপরে সেন্টেন্সগুলো লেখা ছিল, সেখান থেকে আমরা দেখতে পেয়েছি ইন অল দ্য 3 সেন্টেন্স আইএনজি ইজ অ্যাডিং টু দ্য ভার্ব। অ্যাডেড উইথ দ্য ভার্ব। আচ্ছা, ভার্বের সঙ্গে একটা আইএনজি যোগ করা হয়েছে। 3টে বাক্যতে ক্রিয়াপদের সঙ্গে আইএনজি যোগ করা হয়েছে। যেরকম রিডের সঙ্গে আইএনজি যোগ করে রিডিং হয়েছে, ড্র তার সঙ্গে আইএনজি যোগ করে ড্রয়িং হয়েছে, প্লে তার সঙ্গে আইএনজি যোগ করে প্লেইং হয়েছে। অল দ্য 3 সেন্টেন্স শোজ দ্যাট দ্য অ্যাকশন ইজ হ্যাপেন নাও অর ইন দ্য প্রেজেন্ট টাইম। 3টি ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ঘটনাটি এখন বা এই মুহূর্তে ঘটছে। তাহলে ইন অল দ্য 3 সেন্টেন্স ভার্ব প্লাস আইএনজি অ্যাকম্পেনিড বাই অ্যাম অর ইজ অর আর। দেখো, 3টি ক্ষেত্রে ভার্ব আর আইএনজি যোগ করা হয়েছে, কিন্তু তার সঙ্গে কি এসছে? হয় অ্যাম এসছে, অথবা ইজ এসছে, বা আর এসছে। যেরকম অ্যাম রিডিং, ইজ ড্রয়িং, আর প্লেইং। দেয়ারফর উই সি দ্যাট দ্য ভার্বস মেনশনড অ্যাবভ আর ইন দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা বুঝতে পারি যে উপরের বাক্যগুলি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বা ঘটমান বর্তমানে রয়েছে। ফ্যাক্ট অ্যাট আ গ্ল্যান্স। এক নজরে কি শিখে নিলাম একবার দেখে নিই। ইফ দ্য অ্যাকশন গোজ অন অ্যাট দ্য টাইম অফ স্পিকিং, দ্য ভার্ব ইজ said to be the present continuous tense. বলার সময় যদি কাজটি চলে, তাহলে ভার্বটিকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয়। যেমন ধরো কোনো একটা কথা বলা হচ্ছে, সেটা যদি সেই মুহূর্তে ঘটে, সেটা কি বলা হচ্ছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা আরও কিছু দেখতে পারবো, যেরকম টাইপ 1, টাইপ 2, টাইপ 3 বলা হয়েছে। দেখো, অ্যাম তার সঙ্গে ভার্ব, তার সঙ্গে আইএনজি যোগ করা হয়েছে। আই অ্যাম সিঙ্গিং এ সং। দেখো, সিং ছিল ভার্ব, তার সঙ্গে আইএনজি যোগ করা হয়েছে, আর আয়ের পরে অ্যাম বসে। তারপরে নাম্বার 2 কি বলেছে? ইজ প্লাস ভার্ব প্লাস আইএনজি। কিরকম হচ্ছে? হি, সি, ইট, বা একটি নাম থাকলে বা একবচন থাকলে সবসময় সিঙ্গুলার ক্ষেত্রে, যেরকম আয়ের ক্ষেত্রে অ্যাম হয়, বাকি সবার ক্ষেত্রে হি হলে বা নাম হলে বা ইট হলে সেখানে ইজ হয়। হি ইজ লিডিং দ্য টিম। দলকে লিড করছে। রিমা ইজ জাম্পিং অন দ্য ফ্লোর। রিমা মাটিতে লাফাচ্ছে। দেখো, ইজ এসছে, তার সঙ্গে ভার্ব, তার সঙ্গে আইএনজি যোগ হয়েছে। অনেকজন থাকলে উই দিয়ে থাকলে আর যোগ হবে। উই আর প্লেইং ক্রিকেট। মিতা নিভা ইজ আর সিঙ্গিং সুইটলি। তাহলে বুঝতে পারলাম কি, আই থাকলে অ্যাম হবে, আই ছাড়া অন্য কোনো সিঙ্গুলার নাম্বার থাকলে হি, সি, ইট থাকলে ইজ হবে, আর বাকি সব ক্ষেত্রে উই, ইউ, দে এসব থাকলে আর হবে। আর ভার্বের সঙ্গে আইএনজি যোগ করলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এরপরে দেখবো অ্যাক্টিভিটি 4-এ আমাদের কি করতে বলেছে, সেটা আমরা ভালো করে দেখে নেব। একটা ভার্ব রয়েছে, তার সঙ্গে আইএনজি যোগ করলে কি রকম হয়? গিভ, তার সঙ্গে আইএনজি যোগ করলে গিভিং। গিভ মানে দেওয়া। দেখো, স্পেলিংটা দেখো, GIVE, তার সঙ্গে আইএনজি যোগ করছে GIVEING। তা তো হয়নি, লাস্টের ইটা উঠে গেছে। শেষকালে যদি ই থাকে, ইটা থাকবে না, তার জায়গায় আইএনজি চলে আসবে। যেরকম BITE, তার সঙ্গে আইএনজি যোগ করে BITING। দেখো, এখানেও কিন্তু ইটা নেই, বাইটের ইটা নেই। তারপরে পলিউট, এখানেও দেখতে হবে পলিউটিং, POLLUT, ইটা নেই, আইএনজি আছে। মেক, MAK ING, এখানেও দেখো ইটে উঠে গেছে। কাম, কামিং, COMEING হয়নি, COMING হয়েছে। ডিসাইডেড, দেখো এখানেও দেখো ডিসাইডিং। তারপরে লাইভ, লিভিং, সার্ভাইভ,
সার্ভাইভিং। মিট, মিটিং, দেখো লাস্টে ই ছিল না, অসুবিধা নেই, আইএনজি যোগ হয়ে গেছে। আর কন্ডাক্ট, কন্ডাক্টিং। তাহলে বুঝতে পারলাম ওয়ার্ডের লাস্টে যদি ই থাকে সেটা উঠে গিয়ে অনেক সময় আইএনজি যোগ হয়ে যায় ইন কন্টিনিউয়াস টেন্সের সময়। আর কি আছে দেখি, এরপরে ভার্বের সঙ্গে মিলিয়ে আমাদের কিছু করতে বলেছে। ওয়াচ থাকলে ওয়াচিং, ইট হলে হবে ইটিং, স্ট্যান্ড হলে হবে স্ট্যান্ডিং, সিং সিঙ্গিং, ফ্লাই ফ্লাইং। সেন্টেন্স কি করতে বলেছে? পিপল আর ওয়াচিং দ্য ফুটবল ম্যাচ, লোকেরা ফুটবল খেলা দেখছে। আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। সি ইজ স্ট্যান্ডিং এট বাই দ্য কার, গাড়ির কাছে দাঁড়িয়ে আছে সে। রাজ ইজ সিঙ্গিং সুইট সং, রাজ একটা সুন্দর মিষ্টি গান গাইছে। বার্ডস আর ফ্লাইং, পাখিরা উড়ছে। ঠিক আছে, এইভাবে আমরা অ্যাক্টিভিটি 5টা শিখলাম। অ্যাক্টিভিটি 6-এ কি আছে? ওই একই রকম রয়েছে, আমাদের আইএনজি যোগ করে সেন্টেন্সটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটাকে পূরণ করতে হবে। দেখো, রিড ছিল, রিডিং হয়েছে। গো ছিল, গোয়িং হয়েছে। মুভ ছিল, মুভিং হয়েছে। দেখো, MOVE আইএনজি হয়নি কিন্তু ইটা উঠে গেছে। রেন, রেনিং। হ্যাভ, হ্যাভিং, দেখো HAV আইএনজি হয়েছে, ইটা নেই কিন্তু। SITT আইএনজি, সিটিং। ঠিক আছে, ফিজিক্স ইজ সিটিং ইন দ্য ক্লাসরুম, তাহলে ভার্বের সঙ্গে মিশিয়ে আমরা আইএনজি যোগ করে করতে পারছি। পরেরটাও সেরকম রয়েছে। পরেরটা কিন্তু আমাদের একটা বি ভার্ব যোগ করতে হবে। আই অ্যাম রিডিং, ওটা আগেই পড়িয়ে দেওয়া হয়েছে, আর পরে অ্যাম থাকে। আই অ্যাম ইটিং। রিনা অ্যান্ড তুহিনা আর রানিং, দেখো রানের সঙ্গে আইএনজি যোগ হয়েছে, একটা এনও যোগ হয়ে গেছে। RUNN ING, রানিং। আর তুহিনা আর রিনা অনেকজন আছে বলে আর যোগ হয়েছে। উই আর রিডিং, রাইডিং। দেখো লাস্টে আর ইতে উঠে গেছে, RID ই নেই, RID ING, রাইডিং হয়েছে। ঠিক আছে, তারপর কি আছে? গার্লস আর লাফিং। আই অ্যাম প্লেয়িং, আই অ্যাম গোয়িং, আই অ্যাম ড্রয়িং, সি ইজ কামিং। দেখো কামিং এর ইটা নেই কিন্তু। হি ইজ টকিং, লিনা ইজ ইটিং। ঠিক আছে, এইভাবে আমরা ভার্বগুলো শিখতে পারছি। কখন ইজ হচ্ছে, কখন আর হচ্ছে, কখন অ্যাম হচ্ছে। আই থাকলে অ্যাম হচ্ছে, হি সি কোনো নাম থাকলে ইজ হচ্ছে, আর অনেকগুলো থাকলে আর হচ্ছে। এরপর কি দেখো, স্টাডি দ্য পিকচার গিভেন বিলো অ্যান্ড কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, ছবিগুলো দেখতে বলেছে, দেখার পর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে শূন্যস্থান পূরণটা করতে বলেছে। একটা ছেলে সাঁতার কাটছে, কিছু ছেলে ফুটবল খেলছে, একটা বাচ্চা কাঁদছে, একটা বাচ্চা মেয়ে কার্টুন শো দেখছে, আর একজন সাইকেল চালাচ্ছে, একটা বাচ্চা ছেলে ঘুমাচ্ছে। এটাকে আমরা সেন্টেন্সে কীরকম করেছে? এ বয় ইজ সুইমিং। প্রথমে দেখতে পেলাম একটা ছেলে সাঁতার কাটছে, তো সুইমিং হবে। বয়েজ আর প্লেয়িং ফুটবল, দেখলাম ছেলেগুলো ফুটবল খেলছে, তো বয়েজ আর প্লেয়িং ফুটবল। তারপরে একটা মেয়ে কাঁদছিল, এ বেবি ইজ ক্রাইং। ঠিক আছে, দ্য গার্লস ইজ ওয়াচিং কার্টুন শো। ওয়াচের সঙ্গে আইএনজি যোগ হয়ে ওয়াচিং এসছে। দ্য বয় ইজ রাইডিং এ বাইসাইকেল। ঠিক আছে, দ্য বেবি ইজ স্লিপিং, বাচ্চাটি ঘুমোচ্ছে। এইভাবে আমরা ছবি দেখে পেন কন্টিনিউয়াস টেন্সটা বুঝতে পারলাম। আশা করি আজকে ভিডিওটা তোমাদের কোনো কাজে লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন এসে দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তোমরা সবাই ভালো থাকবে।